ভয়াবহ দুঃস্বপ্নের রাত। ইরান, ইয়েমেনের হুতিরা এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ত্রিমুখী একের পর এক হামলা চালিয়েছে। তেল আবিব শহর এখন কার্যত গাজায় পরিণত হয়েছে। আমরা এতদিন যে গাজাকে ধ্বংসযজ্ঞের একটা প্রামাণ্য চিত্র হিসেবে তুলে ধরতাম, একেবারে বাস্তব চিত্র হিসেবে তুলে ধরতাম, সেই অবস্থা অনেকটা হয়ে গেছে তেল আবিবে। ইসরায়েলের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এইভাবে যদি যুদ্ধ কন্টিনিউ করে তাহলে আগামী কিছুদিনের ভিতরে ইসরায়েলের মানচিত্র চিনে নেওয়া খুব কঠিন হবে। ইসরায়েলের প্রধান অস্ত্র উৎপাদন কারখানা রাফাল ধ্বংস হয়ে গেছে। এখানেই উৎপাদিত হতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং থেকে শুরু করে অনেক অনেক নিরাপত্তা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, এবং এখানেই তৈরি হতো লেজার বিমের যে প্রতিরক্ষা বানিয়েছে ইসরায়েল, সেটা সেই কারখানা এখন একেবারেই ধ্বংস হয়ে গেছে। সামাজিক মাধ্যমগুলো থেকে এই খবর পাওয়া যাচ্ছে। আমি আবারও বলছি, মেইন স্ট্রিম কোনো গণমাধ্যমে কিন্তু এই সমস্ত খবর আসছে না। তার কারণ সেন্সরশিপ আরোপ করা। এরপরে প্রচণ্ড রকমের প্রতিরোধের মুখে পড়েছে এবং ক্ষয়ক্ষতির মুখে পড়েছে লেবাননে ইসরায়েলি সেনারা। বেশ কয়েকটা ভিডিওতে, একেবারে বাস্তব ভিডিও যেগুলো, তাতে দেখা গেছে কয়েকটা ইসরায়েলি সেনা অবস্থানে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হামলা চালিয়েছে এবং এমনও দেখা গেছে যে ইসরায়েলি সেনারা উড়ে গেছে এবং একজনকে দেখা যাচ্ছে ছটফট করছে যেখানে হামলা হয়েছে সেখানে। ট্যাঙ্ক মুড়ি মুড়কির মতো ধ্বংস হচ্ছে। ইসরায়েলের যে গর্বের ধন ছিল মার্কাবা ট্যাঙ্ক, সেটা মুড়ি মুড়কির মতো ধ্বংস হচ্ছে। গত 15-16 দিনের অভিযানে 100-র বেশি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ইয়েমেনের হুতিরা হুমকি দিয়েছে ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ না করে তাহলে তারা সবার আগে ইসরায়েলে স্থল অভিযান চালাবে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার মূল আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। দর্শক, প্রথমে যে কথা বলছিলাম, গত রাত ছিল ইসরায়েলিদের জন্য একেবারে দুঃস্বপ্নের রাত, ভয়াবহ রাত। সারা রাত একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এবং ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। একের পর এক হামলা। এমন হয়েছে, দেখা গেছে যে ইরান হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা, সেখানে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আবার ক্ষেপণাস্ত্র মেরেছে। এরপর পরই দেখা গেছে ইয়েমেনের হুতিরা মেরেছে। এইভাবে মানে দাউ দাউ করে জ্বলছে ইসরায়েল এবং কিছুক্ষণ আগ পর্যন্ত হামলা চালিয়েছে। এমন খবর এসেছে যে 1 ঘন্টার ভেতরে 3 দফা হামলা চালিয়েছে ইরান। মানে দুঃস্বপ্নের রাত ছিল ইসরায়েলিদের জন্য। ইসরায়েলের ভেতরে প্রচন্ড রকমের সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানুষ প্রচন্ড রকমের ক্ষিপ্ত হয়ে উঠেছে, ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলছে বাংকার থেকে দুর্গন্ধ আসছে। কেন দুর্গন্ধ আসছে আপনারা বুঝতেই পারেন। একের পর এক বাংকারের ভিতরে দিনের পর দিন থাকছে, 1 মাসের বেশি সময় ধরে বাংকারের ভেতরে থাকতে হচ্ছে। সেখানে বাংকার তো ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য আশ্রয় নেওয়ার কথা ছিল, সেখানে দিনের পর দিন, মাসের পর মাস যদি থাকতে হয় তাহলে কি অবস্থা দাঁড়ায় সেখানকার বাথরুম টয়লেটের পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু। এবং যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে হেলথ অ্যান্ড হাইজিন বলতে যা বোঝায়, বাথরুম কেন্দ্রিক যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যবস্থা, সেগুলো কে কোথায় কি করবে? ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। ইসরায়েলিরা বলছে বাংকার থেকে দুর্গন্ধ আসছে, হেলথ অ্যান্ড হাইজিন বলতে কিছু নেই, রাস্তায় বিভিন্ন জায়গায় লাশ পড়ে আছে এবং সাইরেনের শব্দে তারা একটু ঘুমাতে পারছে না। ইসরায়েলের জনজীবন একেবারে দুর্বিষহ অবস্থায় পড়েছে। এই অবস্থা থেকে তারা মুক্তি চাইছে। তারা এই মুহূর্তে চায় যুদ্ধ বন্ধ হোক, কিন্তু যুদ্ধ বন্ধ করলে তো নেতানিয়াহুর জন্য খুব সমস্যা হয়ে যাবে। তার ক্ষমতা চলে যাবে, বিচারের মুখোমুখি পড়তে হবে এবং ইসরায়েলের যে অবস্থা এবং অবস্থান, তার অস্তিত্ব অনেক কিছুর উপরই ঝুঁকি আসবে। ফলে নেতানিয়াহু এই বিপদ থেকে এখন বের হয়ে আসার পথ খুঁজে পাবে না সহজে। পরিস্থিতি যেখানে গিয়ে দাঁড়িয়েছে তাতে আমি মনে করি, আমার মনে হচ্ছে যে ইসরায়েল দিনে দিনে একেবারে অস্তিত্বহীন হয়ে পড়বে। আরেকটা খবর দেখলাম, গতকাল একদিনেই 4557 জন ইসরায়েলি দেশ ছেড়ে চলে গেছে। ইসরায়েল ছেড়ে চলে গেছে।
এবং এই হামলা যদি আর মাসখানেক কন্টিনিউ করে, ইসরায়েলের লোকের বসবাস থাকবে না, চলে যাবে। কারা এই জীবনে ঝুঁকি দিয়ে থাকবে এই দুর্বিষহ অবস্থার ভিতরে, যেখানে কোনো শান্তি নেই, ঘুম নেই, আহার নেই, নিদ্রা নেই, যেখানে কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেই, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো পরিস্থিতি নেই। আপনারা এরই মধ্যে খবর পেয়েছেন দিমোনায় কিন্তু গতকাল আবার হামলা হয়েছে, এবং দিমোনায় সেখানে রাসায়নিক কেন্দ্রে হামলা হয়েছে, নেগেবের একটা বিদ্যুৎ কেন্দ্রে হামলা হয়েছে, বীরশেবাতে হামলা হয়েছে, তারপরে শেমেশ শহর যেটা, সেটা তো একেবারে চুরমার হয়ে গেছে, ভেঙে চুরে। এত ভয়াবহ হামলা হয়েছে একের পর এক। এই জায়গাগুলোতে হামলা হওয়ার মূল যে কারণ, সেগুলো হচ্ছে দিমোনায় পরমাণু স্থাপনা আছে, তারপরে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র আছে, তারপরে বীরশেবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র ঘাঁটি এ সমস্ত আছে, শেমেশেও তাই। তারপরে এর ভেতরে একটা কথা না বললেই নয়, এইলাত বন্দর একদম কমপ্লিটলি ডিস্ট্রয়েড, আর সেটা ঠিকঠাক করার মতো পরিস্থিতি নেই এমন খবর পেলাম। মানে ইসরায়েলের পরিস্থিতি যা গত রাতে যা হয়েছে, তাতে মোটামুটি মারাত্মক আকারের একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির মূল কারণ যেখানে রয়েছে সেটা হচ্ছে এই যে ইরানের প্রায় 600 স্কুল, বিশ্ববিদ্যালয় এগুলোতে হামলা হয়েছে, 300-র বেশি হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্য কেন্দ্রে হামলা হয়েছে, রেড ক্রিসেন্টের বহু সংখ্যক অফিসে দপ্তরে হামলা হয়েছে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যেটা বুশের, সেই তার কাছাকাছি সম্ভবত 2 বা 3 বার হামলা চালিয়েছে। ইরানের একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বলা হচ্ছে যে একটা ধ্বংস হয়ে গেছে গত রাতের বা গতকালকের হামলায়। তার মানে ইরানের উপরে ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে ইসরায়েল। এখন তো ফিনিশিং টাইম। এই অবস্থায় পাল্টা হামলা চালিয়েছে, এবং মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে দিস ওয়াজ দ্য কোঅর্ডিনেটেড অ্যাটাক উইথ লেবানন অ্যান্ড ইয়েমেন। লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইরান একেবারে কোঅর্ডিনেট করে, সমন্বয় করে একসাথে হামলা চালিয়েছে, এবং ইসরায়েলের বহু শহর এবং বহু স্থাপনা একেবারে তামা তামা হয়ে গেছে, তুষ তুষ হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। আমি তুরস্কের একটা চ্যানেল দেখছিলাম, বীরশেবার একটা বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে হামলা হয়েছে সেটা দেখাচ্ছিল। বীরশেবার বিদ্যুৎ কেন্দ্র অথবা রাসায়নিক কেন্দ্র কোন একটা হবে, ভয়াবহ অবস্থা একেবারে। অনেকগুলো রাসায়নিক কেন্দ্র, ওষুধ তৈরির কারখানা, ফ্যাক্টরি, এরপরে কীটনাশক তৈরি হয়, এরকম গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র মেরে। তাতে পরিস্থিতি যা, আমি আগে থেকেই বলছিলাম যে ইসরায়েলের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এইভাবে যদি যুদ্ধ কন্টিনিউ করে, তাহলে আগামী কিছুদিনের ভিতরে ইসরায়েলের মানচিত্র চিনে নেওয়া খুব কঠিন হবে। কারণ জায়গা তো ছোট, 20,000 বর্গ কিলোমিটার, 22,000 বর্গ কিলোমিটার বলছিলাম, সেদিন দেখলাম যে না, তার আয়তন 20,000 বর্গ কিলোমিটার, আরো 2,000 বর্গ কিলোমিটার কম। তাহলে এখন কয় ফ্রন্টে লড়াই করবে? একবার লেবাননের দিকে, একবার ইয়েমেনের দিকে, একবার ইরানের দিকে, কয় ফ্রন্টে লড়াই করবে? এই মুহূর্তে তো আমেরিকা তুলনামূলক হামলা কমিয়েছে বা বন্ধ রেখেছে, যাই হোক, সেক্ষেত্রে এই মুহূর্তে একা লড়াই করতে হচ্ছে ইসরায়েলকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মারাত্মক রকমের বিপদের মুখে। যে রাফাল অস্ত্র উৎপাদন কেন্দ্র, সেটা একেবারে কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। মানে আগে তো এক জায়গায় হয়তো একটা হামলা করছিল, তারপর আরেক জায়গায় হামলা করলো, এখন এইরকম হয়েছে যে একই জায়গায় 2-3 বার একসাথে, যাতে ওই জায়গাটা আর গুছিয়ে তোলার মতো কোনো পরিস্থিতি না থাকে। ইসরায়েলের যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলো কোনো কিছুই আসতে দিচ্ছে না বাইরে, সেন্সরশিপ আরোপ করা রয়েছে। ইরান বা ইয়েমেন বা লেবানন থেকে যে সমস্ত ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো খুব একটা প্রতিরোধ করতে পারেনি। এই জায়গা থেকে মোটামুটিভাবে এই ধারণা করা হচ্ছে যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোটামুটি শেষ। তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শেষ, অথবা তার ইন্টারসেপ্টর করার মতো ক্ষেপণাস্ত্র তার হাতে আর নেই, খুব একটা থাকার কথা না। একের পর এক একদম মুড়িমুড়কির মতো পড়লো, একদম বৃষ্টির মতো পড়লো, আমি ভিডিওতে দেখলাম, কিন্তু ঠেকানোর কোনো ব্যবস্থা নেই, কোনো ক্ষেপণাস্ত্র ছুটছে না, উপায় নেই। আরো একটা খবর আছে, দিমোনা পরমাণু স্থাপনের কাছে যে আমেরিকার থার্ড সিস্টেম মোতায়েন করা ছিল, ধারণা করা হচ্ছে সম্ভবত ওই থার্ড সিস্টেম গত রাতের হামলায় ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে তাদের সামনে
যুদ্ধ বন্ধ করা ছাড়া কোনো পথ সম্ভবত খোলা নেই। আর পথ আছে ইরানের বিরুদ্ধে স্থল অভিযান চালানো, কিন্তু স্থল অভিযান চালালে পরিস্থিতিতে কি হবে তা কম বেশি সবাই ধারণা করতে পারছে, এবং আসল যুদ্ধটা এখানে হবে এবং আমেরিকার জন্য ভয়াবহ ক্ষয়ক্ষতির কারণ হবে এই স্থল অভিযান। ইসরায়েল কিন্তু এই স্থল অভিযানে অংশ নিতে খুব একটা সুবিধা পাবে না বা পারবে না। আমেরিকা যদি স্থল অভিযান চালায় তাহলে খুবই সম্ভাবনা আছে ইরাক, সিরিয়া, ইয়েমেন, এই যে আঞ্চলিক যে সমস্ত প্রতিরোধকামী সংগঠনগুলো, তারা ইসরায়েলের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে স্থল অভিযান চালালে কিন্তু ইসরায়েল দখল করে ফেলা অসম্ভব কিছু না, হয়তো সেটাও সম্ভব। তখন কি দাঁড়াবে? তার মানে দাঁড়াচ্ছে ইরানের সাথে বর্তমানে যে যুদ্ধটা চলছে, ইসরায়েল এবং আমেরিকা যে যুদ্ধ শুরু করেছে, এই যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের মানচিত্রে, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে, মধ্যপ্রাচ্যের অর্থনীতি, অবকাঠামো এবং এতদিন ধরে যে অবয়ব ছিল, যে চেহারা ছিল, এর সমস্ত সবকিছুতে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দর্শক, আমরা সেই পরিবর্তন দেখার জন্য কি প্রস্তুত? এবং আপনারা কি মনে করেন যে এই ধরনের পরিবর্তন একেবারে আসন্ন, যথেষ্ট সম্ভাবনা আছে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগে, আপনারা সবাই বলছেন যে আমার আলোচনা খুব ভালো লাগে আপনাদের, তো সেইখানে বলবো যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার কথা বলে সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।